ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কথোপকথনের সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমি কৃতজ্ঞ রামকৃষ্ণ মঠ দিনাজপুর কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় স্বামী বিভাত্মানন্দজি মহারাজ এবং সেই কেন্দ্রের সমস্ত সাধু ব্রহ্মচারীদের কাছে, যাদের ইচ্ছায়, যাদের দয়ায় এই পাঠটি শুরু হয়েছে এবং যারা অনেক চেষ্টায় এই পাঠটিকে পাঠযোগ্য করে তোলেন, শ্রোতার কাছে শ্রুতিযোগ্য করে তোলেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার ও শ্রদ্ধা। আমরা বিগত দিন শেষ করেছিলাম শ্রীরামকৃষ্ণদেবের উপর বলা তার একটি ভাষণ দিয়ে। এটা সবটা হয়নি, খানিকটা পড়া হয়েছিল। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ এই ভাষণটি দেন মালদা শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে 4 এপ্রিল 1954 সালে সন্ধ্যারতির পর। এই ভাষণটির নাম দেওয়া হয়েছে জগৎগুরু শ্রীরামকৃষ্ণ। আমরা শেষ করেছিলাম এই দিয়ে যে ব্রাহ্মণরা সনাতন ধর্মে, হিন্দু ধর্মের জগতারবাদ, গুরুবাদ মানতেন, অথচ এরাই দিনের পর দিন শ্রীরামকৃষ্ণের কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বিখ্যাত সব মানুষ, কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী প্রমুখ, এরা সবসময় একটাই প্রশ্ন করতেন, ঈশ্বর সাকার না নিরাকার। ব্রাহ্মণদের এটাই একটা সবচেয়ে বড় সমস্যা ছিল, তারা বুঝে উঠতে পারতেন না ঈশ্বর নিরাকার হলেই যেন সমস্ত সমস্যার সমাধান সূত্র পাওয়া যায়, ঈশ্বর যদি সাকার হন তাহলে যাবতীয় সমাধান সূত্র আটকে আছে। তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার, আর কত কি। তার আমরা ভগবানের বা ঈশ্বরের ইতি করে উঠতে পারি না। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, আজকে তারপর থেকে পড়ব। ঈশ্বরের স্বরূপ নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল ঠাকুরের আগমনের পূর্ব থেকেই। খ্রিস্টান মিশনারিরা এবং পরে ব্রাহ্ম প্রচারকেরা সক্রিয় হয়ে উঠেছিলেন। হিন্দু ধর্মের অবস্থা তখন শোচনীয়। পণ্ডিত শশধর তর্কচূড়ামণি শিক্ষিত মহলে কোনো রকমের ধারাটা বজায় রেখেছিলেন। প্রত্যেক সম্প্রদায় দাবি করছিল তাদের ভাবটি শুধু সত্য আর সব মিথ্যা। বিদ্বান মিশনারিরা সুন্দর সুন্দর বক্তৃতায় শিক্ষা দিচ্ছিলেন, হিন্দুরা যা করে সব ভুল। এই সমস্ত কারণে হিন্দু যুবকদের মধ্যে স্বধর্মে অনাস্থা এসে পড়েছিল। সেই দুর্দিনে ঠাকুরের আবির্ভাব। তিনি সনাতন হিন্দু ধর্মের প্রাণ প্রতিষ্ঠা করলেন, বললেন যত মত তত পথ। তার সাধনা ও উপদেশ এই একটা মস্ত বিরোধ চিরদিনের জন্য মিটে গেছে। এইটি তার বড় অবদান। ইদানিং ধর্মজগতে ভাবের যে বিপুল পরিবর্তন ঘটছে তার মূলে রয়েছে ঠাকুরের সাধনা ও প্রত্যক্ষ অনুভূতি। আমরা 200 বছরের বেশি সময় আমরা ইসলামীয় শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, ধর্মান্তকরণ হয়েছে খ্রিস্টান ধর্ম শাসন ব্যবস্থার মধ্যে। শুধু তাই নয়, এদের সঙ্গে থাকতে থাকতে এদের প্রভাব আমাদের নিজেদের ধর্মাচরণে আসতে থাকলো। যারা গোঁড়া তারা নিজেরা বিশুদ্ধতা বজায় রাখবার জন্য নানা রকম নিয়ম কানুন প্রচলন করলেন, যেটা করা সত্যি সত্যি খুব একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়িয়েছিল, যেটা রক্ষা করা একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়িয়েছিল। অথচ তারা মনে করতেন এটা যদি না করেন তাহলে তারা কিছুতেই ধর্মমতটিকে রক্ষা করতে পারবেন না। ধর্ম হলো এমন একটি আচরণ যেখানে আমি যেমন সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারি, ঠিক সেই রকম সেই সহজে শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে যদি জটিল করে দেওয়া হয় তাহলে খুব সমস্যা দেখা দেয়। তাই মানুষজন তখন নতুন মুক্তির রাস্তা খুঁজছে। নতুন মুক্তির রাস্তা হলো ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজেও নানা ডেভিয়েশন দেখা দিতে থাকলো। আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ, ডেভিয়েশন হতে থাকলো এবং তারাও তাদের নতুন মতামত আসলো। আসলে এগুলোর সমস্ত ভিত্তি ছিল হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে উপনিষদ থেকে নেওয়া হয়েছিল পাঠ এবং অদ্বৈত ভাবের যে সাধন, যেটা খ্রিস্টান ধর্মমতে দেওয়া হয়েছিল, সেইখান থেকে নেওয়া হলো উপাসনার পদ্ধতি। আমরা সব ধার করা জিনিস নিয়ে একটা খিচুড়ি ধর্মমত প্রচলন করেছিলাম। সবাই চেষ্টা করতেন, সবাই বলতে যে তারাই ঠিক করছেন।
আপনি এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, আপনাকে জোর করে যদি আরেক ধরনের জীবনযাত্রায় করতে দেওয়া হয়, আপনি হয়তো সেই অন্যরকম জীবনটিকে গ্রহণ করবেন, কিন্তু সেটাকে সহজে হজম করতে পারা আপনার পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রেও ঠিক সেই রকমই হলো। আমরা খুব সহজে এই যে নতুন যে ধর্মমত, কি মিশনারি, কি ইসলামীয়, কি আমাদের ব্রাহ্ম সমাজ, এটা কোনোটাই গ্রহণ করতে পারছিলাম না। অথচ হিন্দু ধর্মমত এত আনুষ্ঠানিক প্রধান হয়ে উঠেছিল যে আমরা সেটিকেও অন্তঃকরণ দিয়ে গ্রহণ করতেও পারছিলাম না। সেটা একটি বড় সমস্যা আমাদের জীবনে দেখা দিয়েছিল। এমন এক সন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলেন যে যদি আমরা যে যার পথে সঠিক থাকি, তার সাধনা বলছে যে যার পথে সঠিক থাকি, তাহলে একজন খ্রিস্টান যেখানে গিয়ে পৌঁছবে, একজন ইহুদি সেইখানে গিয়ে পৌঁছবে, একজন হিন্দু, একজন মুসলমান, একজন পার্সি, সবাই সেই একই জায়গায় গিয়ে পৌঁছবে। শাস্ত্রে এই কথা বলা আছে, এই কমসদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানাভাবে ব্যক্ত করেছে। এটি তিনি তার সমস্ত জীবনবোধ দিয়ে দেখিয়ে দিলেন। দীর্ঘ 12 বছরের সাধনায় সব মতের সাধনকে তিনি এমনভাবে করলেন যে তিনি যেন সব মতের প্রকাশক মূর্তি হয়ে দাঁড়ালেন। স্বামীজি তার প্রণাম মন্ত্রে লিখেছেন, সর্বধর্ম স্বরূপিণে, সমস্ত ধর্মের স্বরূপ যেন তিনি স্বয়ং। অভ্যাস করতে করতে এমন তার জীবনযাত্রার মান তৈরি হলো, দেখে মনে হলো যেন সমস্ত ধর্মমতের তিনি যেন প্রকাশক মূর্তি, এটি ছাড়া আর অন্য কোনো কিছু নয়। সর্বধর্ম স্বরূপিণে, তাকে দেখে মনে হতো তিনি যেন সমস্ত ধর্মকে নিজের জীবন দিয়ে মূর্ত করে তুলেছেন। তাকে দেখলেই যেন সেই ধর্মমতকে সত্য বলে বোধ হতে থাকে। শ্রীরামকৃষ্ণ আমাদের করছেন, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, ঠাকুর হাতির দৃষ্টান্ত দিলেন। কজন অন্ধ ব্যক্তি একটি হাতিকে কাছে আসে, অন্ধ ব্যক্তি একটি হাতির কাছে এসে পড়েছিল। কেউ তাদের বলে দিলেন এর নাম হাতি। তারা হাতির গা স্পর্শ করে দেখলে তাদের মধ্যে একজন বলল হাতিটি থামের মতো, কারণ সে কেবল হাতির পাটা ছুঁয়েছিল। আরেকজন বলল হাতিটি কুলোর মতো, সে হাতিটির কান শুধু ছুঁয়েছিল। বাকি যারা হাতিটির সুর বা লেজে হাত দিয়েছিল তারা অন্যরকম বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যার যেরকম অনুভূতি তিনি সেরকমই মনে করেছিলেন। ঈশ্বর সেই রকম, অন্য কোনো কিছু নয়। ঠাকুর গোটা হাতিটিকে দেখলেন, সবটি প্রত্যক্ষ করলেন, অনুভূতি করলেন। ব্রাহ্মকে তিনি ব্রাহ্মভাবে রাঙিয়ে দিয়েছেন, শাক্তকে শাক্তভাবে, বৈষ্ণবকে বৈষ্ণবভাবে। যে ধর্মমতেরই লোক তার কাছে আসতো, ঠাকুর তাকে তার নিজভাবেই রাঙিয়ে দিতেন। তাই তো তিনি জগৎগুরু। এটি ভারী সুন্দর উদাহরণ যে হাতিকে যদি আমরা দেখি, আমরা যে অংশটিকে স্পর্শ করব আমাদের মতামত সেই অংশ অনুযায়ী হবে। আমাদের খণ্ড দৃষ্টির মতো জন্য আমরা অনন্তের ভাবনা করতে পারি না। এই আকাশ হচ্ছে অনন্তের প্রতীক, কিন্তু আমাদের খণ্ড দৃষ্টির জন্য এই আকাশের পূর্ণাঙ্গ যে রূপ, এটিকে আমরা কিছুতেই গ্রহণ করে উঠতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে। তাই তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের এই যে বিভিন্ন ধর্মমতে সাধন হওয়ার ফলে সব জানা লোক তিনি, যিনি সমস্ত কিছু জানেন এবং জানেন বলেই অত্যন্ত সহজে, অত্যন্ত সুচারুভাবে তিনি সব ধর্মমতের কথা খুব দৃষ্টান্ত সহকারে বলে উঠতে পারতেন। এটা হচ্ছে কথা। সেই ধর্মমতের, সেই কারণে যে ধর্মমতেরই মানুষজন তার কাছে আসতো তাদেরকে তিনি সেইভাবেই তৈরি করে দিতে পারতেন। এমনকি তারা সেই জীবনকে তারা অন্যভাবে দেখতে শিখেছিলেন। এই কারণে শ্রীরামকৃষ্ণকে জগৎগুরু বলা হয়। এমন এক মানুষ, জগতের গুরু, জগৎকে যিনি আলো দেখাতে পারেন, প্রত্যেকের মনের অন্ধকারকে দূরীভূত করে তার ভেতরে জ্ঞানের আলোর সঞ্চার করতে পারেন যে মানুষটি। বিশুদ্ধানন্দজি বলছেন, মাদ্রাজে একজন বড় পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন, ঠাকুরের বাণী যেন মাথা ডিঙিয়ে একেবারে হৃদয়ে প্রবেশ করে।
তাই তো তার কথা মাথা পেতে নিতে হয়, বিচার করে বুঝতে হয় না। আমরা যখন সমুদ্রে স্নান করি তখন দেখবেন যে সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়ালে আমরা খানিকটা অসহায় হয়ে যাই। সমুদ্রের ঢেউ আমাদের মাথা পেরিয়ে অতিক্রম করে আমাদের সবটুকুকে ভিজিয়ে দেয়, স্নাত করে দেয়, আর্দ্র করে। শ্রীরামকৃষ্ণের বাণীও ঠিক তাই, সেটি এসে আমাদের ভিজিয়ে দেয়, আলাদা আলাদা করে মনকে ভেজায় না, একেবারে সমস্ত শরীরটা সর্বাঙ্গীনভাবে আমার ভেতরে বদল করে দেয়। আপনি অন্ধকার ঘরের ভেতরে ছিলেন, আচমকা আলোটা জেলে উঠল, তখন কি আপনার পাটা আগে আলোকিত হবে, পেটটা পরে আলোকিত হবে? তা নয়, একসঙ্গে আলোকিত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের বাণীর শক্তিও ঠিক তাই, আলোর মতো সম্পূর্ণটিকে তিনি আলোকিত করে দেন। স্বামী বিবেকানন্দ প্রথমে ব্রাহ্ম সমাজে সভ্য ছিলেন, তিনি নিজে কম সাধক ছিলেন না। মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গেলেন, মহর্ষি কত কি অনুভূতি হয়েছিল, কিন্তু নরেন্দ্রনাথ তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, সে প্রশ্ন এড়িয়ে গেলেন। একমাত্র ঠাকুরই তাকে বললেন, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়ে আরো স্পষ্টভাবে তাকে দেখেছি। স্বামীজি প্রথম যে ভালোবাসার মূল কারণটা ওই যে তিনি যেন সেই ভাবের ভেতরে একবারে ডুবে থাকলেন। তিনি দেখলেন যে তিনি এই ভাবের ভেতরে ডুবে আছেন। ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দর্শন করেছিলেন? স্বামীজি ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দর্শন করেছি। শুধু তাই নয়, এই যে তোর থেকেও স্পষ্ট দেখছি, আরও একটা কথা বলেছিলেন, তোকেও দেখাতে পারি। এই তোকেও দেখাতে পারি ঠিক তখনই হয়নি, তার অনেক অনেক পরে, ঠাকুরের মহাপ্রয়াণের পরে স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরিয়েছেন, ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি যখন তিনি ঘুরছেন, তখন তিনি অনুভব করলেন প্রতি মানুষে, প্রতি জীবে ঈশ্বর বিরাজ করছেন। জগতে যা কিছু দৃশ্যমান প্রত্যেকটি ঈশ্বরের মূর্তিময় প্রকাশক মূর্তি, এটি তিনি দেখলেন। ঠাকুর দেখলেন ঈশ্বর জগতে ওতপ্রোত হয়ে আছেন। এই দর্শনের পর তিনি শুনলেন জগদম্বার বাণী, তোর কত ভক্ত আসবে। তাই আরতির সময় কুঠির ছাদ থেকে চিৎকার করে ডাকতেন, ওরে ভক্তরা, কে কোথায় আছিস আয়। তার সে ডাক আজও থামেনি। দেশ বিদেশ থেকে কত লোক আসছে তার ডাক শুনে। ভাগবতে আছে, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে গোপীরা ছুটে আসত। বৈষ্ণব শাস্ত্রে আছে, অদ্যপিহ সেই লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। এটা হচ্ছে কথা। ঠাকুর বাণী তার আহ্বান জগতের উদ্দেশ্যে দিয়েছিলেন, জগৎকে তিনি আহ্বান করেছিলেন তার কাজের জন্য। আমার মনে আছে একবার যখন কুটিবাড়িটি সংস্কার করা হচ্ছে, সেই সময় আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম সেই কুটিবাড়ি দর্শন করতে। কুটিবাড়ি দর্শন করে সেই ঘরের ভেতরে আমাদের নিয়ে যাওয়া হলো, যেখান দিয়ে সেই পাকানো সিঁড়ি ছাদে উঠেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কিছুতেই সেই সিঁড়িতে পা দেওয়ার মতো সাহস হলো না। মনে হচ্ছিল সেই সিঁড়ির প্রতিটি কণায় কণায় যেন শ্রীরামকৃষ্ণের আহ্বান বাণী এখনো ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, যেন তিনি জগতের কাছে ওই সিঁড়িটি যেন এক খোলা আকাশে পৌঁছে যাওয়ার একটি মার্গ, সেই ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার একটি মার্গ হিসেবে, রাস্তা হিসেবে সেটিকে যেন তিনি ব্যবহার করেছেন। বলছেন, অদ্যপিহ সেই লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তার সেই অনন্ত লীলা এখনো চলছে, মানুষের মনের ভেতর তিনি প্রেরণা দিয়ে চলেছেন। এবং সেই সৌভাগ্যবান মানুষ কেউ কেউ থাকেন যারা তার সেই দিব্য লীলা দর্শন করবার, স্পর্শন করবার এবং সেই দিব্য লীলা অনুযায়ী নিজেকে একটি অন্যরকমের জীবন যাপন করবার সৌভাগ্যবান হয়ে ওঠে। মহারাজ বলছেন, ঠাকুর বলতেন, যাদের শেষ জন্ম তারা এখানে আসবে, যারা মন মুখ এক করে ব্যাকুল হয়ে তাকে ডাকছে তারা আসবে। জগদম্বা তাকে বলেছিলেন, ভাব মুখে থাক। ভাব মুখে মানে অন্তর্জগৎ এবং বহির্জগতের মাঝামাঝি।
ঠাকুরের জীবনটা যেন ঘড়ির দোলক, নিত্য থেকে লীলায়, আবার লীলা থেকে নিত্যে তার আনাগোনা। ঠাকুর বলছেন যাদের শেষ জন্ম তারা এখানে আসবে, অর্থাৎ যারা মনমুখকে এক করে ব্যাকুল হয়ে ডেকেছে তারা আসবে। যোগানন্দ মহারাজের একটি জীবনীকাররা ব্যাখ্যা করেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কি মনে হয়? তিনি বলেছিলেন, আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহীরও নন। ঠাকুর এই শুনে ভারী আনন্দ পেয়েছিলেন। জীবনীকাররা এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে যোগানন্দ মহারাজ ঠিক ঠিক অনুভব করেছিলেন, শ্রীরামকৃষ্ণ গৃহীদেরও সম্পত্তি নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদেরও সম্পত্তি নন। তাহলে শ্রীরামকৃষ্ণ কাদের? জীবনীকার লিখছেন, শ্রীরামকৃষ্ণকে তাদের যারা মন প্রাণ অন্তরাত্মাকে একত্রিত করে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরের বিষয় চিন্তা করে, ঈশ্বরকে ভাবে, তিনি হলেন তাদের জন্য। তাই খুব সুন্দর করে তিনি বলছেন এখানে, জগদম্বা তাকে বলছেন যারা মানুষ যারা মন মুখ এক করে ব্যাকুল হয়ে তাকে ডেকেছে তারা আসবে। এই মন মুখ ব্যাকুল হয়ে যারা শুধু ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু চায় না, তারাই একমাত্র শ্রীরামকৃষ্ণের কাছে আসতে পারবে। এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসলে আমাদের এই জন্মান্তরের এই যে জন্মচক্র, এটি থেকে আমরা মুক্ত পাব। বলছেন ঠাকুরকে জগন্মাতা ভাবমুখে থাকতে বলেছিলেন। ভাবমুখ হচ্ছে অন্তর্জীবন এবং বহির্জীবনের মাঝামাঝি জায়গা। এখনকার দিনের বাড়িতে আর দরজাতে চৌকাঠ থাকে না। চৌকাঠ থাকলে, যাদের বাড়িতে চৌকাঠ আছে দেখেছেন, তারা খুব সহজে বুঝতে পারবেন। চৌকাঠে যদি দাঁড়ান তাহলে দেখবেন ঘরের ভেতরটা একটা জগৎ, ঘরের বাইরের বারান্দাটা আরেকটা জগৎ। যে ওই মাঝখানে দাঁড়িয়ে আছে সে দুটো দিককেই সমানভাবে দেখতে পায়। তন্ত্র সাধনার সময় তিনি ভৈরবী ব্রাহ্মণীর এবং বেদান্ত সাধনের সময় তোতাপুরীর শিষ্যত্ব গ্রহণ করেন। বেদান্তের চরম সাধন তিনি মাত্র 3 দিনে শেষ করলেন, যা করতে গুরু তোতাপুরী লেগেছিল 40 বছর। তোতাপুরী অরূপের ধ্যান করতেন, শুধু অরূপেরই অনুভূতি ছিল তার। ভৈরবী অদ্বৈত মানতেন না। ভৈরবী এবং তোতাপুরীর যেখানে যেটুকু অপূর্ণতা ছিল, ঠাকুর তা পূর্ণ করে তাদের ধন্য করে দিয়েছেন। কি অপূর্ব কথা! শ্রীরামকৃষ্ণের জীবনটা হলো তাই। তার কাছে যে আসবে তার যেখানে যতটুকু অপূর্ণতা আছে, প্রভু কৃপা করে সেই অপূর্ণতাটুকু পূর্ণ করে দেন। এটি তার কৃপা। অতএব এখানে দুটি উদাহরণ তিনি দিয়েছেন। অদ্বৈত বেদান্তের চরমতম অনুভূতি হয়েছিল তোতাপুরীর, কিন্তু তিনি এই শক্তি মানতেন না। আবার ব্রাহ্মণী বেদান্ত সাধনের সময় এই অদ্বৈত ভাব, সেটিকে অরূপের ভাব, এটিকে মানতেন না। ঠাকুর এই দুজনের এই অপূর্ণতা পূর্ণ করে দিয়েছিলেন। তোতাপুরীর জীবনের ঘটনা আমরা সবাই জানি। তাহলে এবং তিনি ভৈরবী ব্রাহ্মণীকেও তিনি তার নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছিলেন অরূপের সাধনের জন্য। শুধু ভৈরবী ব্রাহ্মণী বা তোতাপুরীও নয়, যারা তার কাছে এসেছেন, ইন্দাসের গৌরী পণ্ডিত, এরা যে যেখানে এসেছেন সকলকে তিনি পূর্ণত্বের দিকে এগিয়ে দিয়েছেন। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আশ্বাসের কথা যে আমরা যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি তারা আমাদের নিজেদের ক্ষুদ্র সত্তাটাকে একটা সময় হারিয়ে ফেলব। এটা অবশ্যই হবে, এবং সেই বোধটিকে তিনি আমাদের ভেতর জাগাচ্ছেন। ঠাকুর প্রত্যক্ষ দর্শনের কাছে সবাই চুপ হয়ে যেত। একজন কাশীর কথা পড়েছে, একজন কাশী দেখেছে, দুজনের মধ্যে ঢের তফাৎ। ঠাকুর কোথা দিয়ে আমাদের সঙ্গে আলাদা? আমরা ভগবানের কথা পড়েছি, তিনি এমন, তিনি এমন, তিনি এমন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখেছেন, তাকে অনুভব করেছেন, তার সঙ্গে কথোপকথন করেছেন। তাই তার অনুভূতি সবসময় আমাদের কাছে নতুন বলে বোধ হয়। ঠাকুর বললেন, দয়া নয়, পরোপকার নয়, সর্বভূতে হরি রয়েছেন, তারই সেবা। এই সেবার মূলে যদি নাম যশ প্রত্যুপকার আশা কিংবা স্বর্গকামনা না থাকে, তবে তাই হলো গীতার নিষ্কাম কর্ম। বৈষ্ণব শাস্ত্রে আছে জীবে দয়া, ঠাকুর দয়া উড়িয়ে দিলেন।
তিনি আরও ওপর থেকে দেখেছেন কিনা। এই বৈষ্ণব শাস্ত্রে যে আছে, দয়া নয় পরোপকার নয়, তিনি বলছেন সর্বভূতে হরি আছে, এই জেনে তার সেবা, শিব জ্ঞানে জীব সেবা। জীবের ভেতরে অন্তর্নিহিত যে শিব, তাকে সেবা করা, এই সেবা বোধ যদি আমাদের জাগতে থাকে, তাহলে একটা সময় আমরা অবশ্যই এই প্রতি মানুষের ভেতরে শিবকে স্পর্শ করতে পারবো, শিবকে দেখে উঠতে পারবো। এটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন, মহারাজ বলছেন, ঠাকুরের জীবনে আমরা আরো একটি অদ্ভুত জিনিস দেখতে পাই, অপূর্ব জিনিস, তার বিবাহ। বুদ্ধদেব মহাপ্রভু সহধর্মিণীকে ত্যাগ করেছিলেন, ঠাকুর তা করেননি। এটা আরেকটা নতুন জিনিস। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সাধন ভজন করেছিলেন। কোনো অবস্থাতেই তিনি তার নিজের যে তার নিজের যে ভাবনাটা, সেটিকে তিনি কখনো নষ্ট করেননি। তিনি তার স্ত্রীকে তার সাধনের অনুকূল তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজের জীবন, তার নিজের পুজো, তার স্ত্রীকে সেই দেবীর ভূমিকায়, তার দেবীতে উত্তীর্ণ করেছিলেন। জগন্মাতার ভেতরে, শ্রী শ্রী মায়ের ভেতরে যে তার যে দেবী সত্তা আছে, সেটিকে যেন বিকশিত করে দিয়েছিলেন, সেটিকে যেন উন্মুক্ত করেছিলেন। এটি তার সবচেয়ে বড় অবদান মানুষের কাছে। এখন তো স্ত্রী স্বাধীনতা, স্ত্রীর মুক্তি নিয়ে আমরা অনেক কিছু বলি, কিন্তু যদি আমরা ভাবি আজ থেকে কত বছর আগে যে দেবতার জ্ঞানে স্ত্রীর পূজা করা, এটি বোধহয় শ্রীরামকৃষ্ণের একটি সবচেয়ে বড় অবদান জগতের কাছে। তিনি বলছেন, স্বামীজি 5-6 বছর ধরে ঠাকুরকে সব রকম বাজিয়ে নিয়েছিলেন। একদিন লুকিয়ে তার বিছানার নিচে টাকা রেখে দেন। সেই খাটে বসা মাত্র ঠাকুর যেন বিচার খামুখে ছটফট করতে থাকেন। তখন স্বামীজি তার পা দুটি জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ এমন এক অবতার, তিনি তাকে নিয়ে পরীক্ষা করার সব রকমের সুযোগ করে দিয়েছিলেন, তাকে সব রকমের সুযোগ করে দিয়েছেন, যেন সবাই তাকে নিয়েই তাকে গ্রহণ করতে পারেন, তার সঙ্গ যেন করতে পারেন। সেই কারণে তাকে তিনি করলেন, তাকে তিনি সব রকমের পরীক্ষা করার ব্যবস্থা রেখেছিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, যোগীন মহারাজ একদিন ঘুম ভেঙে উঠে তার মনে হয়েছিল, বোধহয় ঠাকুরকে ঘরে দেখতে না পেয়ে তার মনে হয়েছিল তিনিও বোধহয় কালীবাড়ির বামুনের মতো রাত্রিবেলা স্ত্রীর কাছে যান, যেমন কালীবাড়ির ব্রাহ্মণেরা যেতেন, সেরকম বোধহয় তিনিও যান। তারপরে তিনি যখন বেরিয়ে গেলেন, তখন তিনি দুটো দৃশ্য দেখতে পেলেন। নম্বর 1, মা বসে আছেন নহবতের দোতলার বারান্দায়, তিনি গভীর ধ্যানে মগ্ন, তার মাথার সেই ঘোমটা খুলে গেছে, আর সেই চাঁদের আলোয় শ্রী শ্রী মায়ের সে দেবী দিব্য সত্তা, সেটি যেন পূর্ণ বিকশিত হয়েছে। তার স্নিগ্ধ চাঁদের যে স্নিগ্ধ আলো, তাকেও ছাপিয়ে গেছে শ্রীরামকৃষ্ণের সেই দিব্য ভাবটি। এটি হচ্ছে কথা। পঞ্চবটী তলে গঙ্গার ধারে ঠাকুর টাকা মাটি টাকা বিচার করে দুটোই গঙ্গা জলে ফেলেছিলেন। টাকাটা ফেলে দেওয়ার মানে বিষয়াকাঙ্ক্ষা, ভোগ বাসনা ত্যাগ করা, নিবৃত্তি মার্গকে আশ্রয় করা। আসল কি জানেন তো, এই যে আমরা যে শেষ অবধি টাকা বা যা কিছু পার্থিব জিনিসকে জোগাড় করি, জড়ো করি, এগুলো যে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় না, এটি আমরা বুঝতে পারি না। ঈশ্বরের কাছে কেন, বাইরের এতেও নিয়ে যায় না। একটা মজার ভারতীয় বিজ্ঞাপন আমরা দেখি, সেটা হচ্ছে নাম্বার 1 দেশি ঘিয়ের বিজ্ঞাপন। সেখানে দেখাচ্ছে যে যমরাজ এসেছেন একজন ভদ্রমহিলাকে নিয়ে যাবেন বলে। যথারীতি সারা রাত অপেক্ষা করার পর তাকে নিয়ে যাওয়ার যখন সময় এলো, তখন তিনি তাকে ঘুম থেকে ডেকেতে বললেন, যাও তৈরি হয়ে নাও, এবার যেতে হবে। ভদ্রমহিলা বললেন, যাবো, একটু মুখটা ধুয়ে নিই। তিনি মুখ ধুয়ে এসে যমরাজকে বললেন, সারা রাত ধরে তুমি বসে আছো, তুমি কিছু খাও বলে গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর 2টি তরকারি, যেটি তিনি আগের দিন রাত্রিরে রান্না করেছিলেন, সেটি খেতে দিলেন। যমরাজ তো কিছুতেই খেতে চান না, তাও তিনি তাকে জোর করলেন খাওয়ানোর জন্য। তারপরে তিনি তাকে গাজরের হালুয়া খেতে দিলেন।
তারপরে হয়ে যাওয়ার পরে কিছু লাড্ডু তৈরি করেছিলেন, বললেন এটা রাস্তায় যেতে যেতে তুমি আমি খাবো, একটা তুমি এখন খাও। যমরাজ লোভে আক্রান্ত হলেন, তিনি বললেন যে আপনি চলুন, আপনি আমাদের ওখানে গিয়ে এরকম ভালো ভালো রান্না করে খাওয়াবেন। ভদ্রমহিলা বললেন তোমার এখানে নমস্তে দেশি ঘি আছে? যমরাজ বললেন না, পাওয়া যায় না, এবং যেটি ভারত থেকে যেটি এই পৃথিবী থেকে ওই লোকে নিয়ে যাওয়া যায় না, তাই মহিলারও যাওয়া হলো না। যমরাজ বললেন আপনি এখানেই থাকুন, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব এবং নমস্তে ইন্ডিয়া দেশি ঘিয়ে তৈরি করা খাবার খেয়ে নেব। এই গল্পটি দুটো দিক আছে। একটা হচ্ছে এই প্রলোভন আমাদেরকে পথের থেকে, আমাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে সরিয়ে দেয়, এটাও যেমন আছে, ঠিক সেই রকম এ জগতের কোনো জিনিস, কোনো পার্থিব জিনিস ওপারে নিয়ে যাওয়া যায় না। তাই আমরা যারা এই টাকাকে জীবনের সার বলে গ্রহণ করেছি, তাদের এটিকে বুঝতে হবে, শুধু তাই নয়, এটিকে অনুভব করে নিজেদের জীবনকে সেইভাবে চালিত করতে হবে। আমরা শেষ করব যে দুটি ভাব নিয়ে, সেটি বলছেন ভোগ বাসনাই তো মানুষকে সংসারে আবদ্ধ করে রেখেছে। উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক্য বললেন ভোগের মধ্যে দিয়ে অমৃতত্ব লাভ করা যায় না। এই যুগে ঠাকুর আবার সেই অমৃতত্বের পথ দেখিয়ে দিলেন। ত্যাগই আমাদের আদর্শ। ত্যাগে নেই কে না অমৃতত্ব মানসুহু। আমরা কম্প্রোমাইজ, খাপ খাওয়ানোর চেষ্টা করি, তাতে কাজ হয় না। নচিকেতা ভোগের পথ বর্জন করে মানব কল্যাণের জন্য সূক্ষ্ম আত্মতত্ত্ব জেনে নিয়েছিলেন। 19 শতকে ভবতারিণী পূজারী গঙ্গা তীরে টাকা মাটি সাধন করে ত্যাগের মহিমা দেখিয়ে দিয়ে গেছেন। গীতা, বাইবেল ইত্যাদি ধর্মে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি। ঠাকুর ত্যাগীশ্বর, আর তার সন্তানদের সকলেরই জীবন ত্যাগের জ্বলন্ত উদাহরণ। এই ভোগ বাসনাই আমাদের সংসারে আবদ্ধ করে রাখেন। অনেক সময় হয়, বুদ্ধদেবের জীবন আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি, যখন রাজা শুদ্ধোদন বুঝলেন বুদ্ধদেবের জীবনে এ সামান্যতম একটু ত্যাগের ভাব আসতে আরম্ভ করেছে, তিনি আরও তীব্র করে তার ভোগ বাসনার পথকে বাড়িয়ে দিলেন। কিন্তু বুদ্ধদেবের ভেতরে সেই ত্যাগের আগুন একটু একটু করে এমন জ্বলতে থাকলো, একটা সময় সেই ভোগ বাসনার সমস্ত উপকরণগুলোকে পুড়িয়ে দিয়ে তিনি জগৎকে ছুঁড়ে ফেলে দিয়ে জগৎ পিতার অনুসন্ধান করতে বেরিয়ে পড়লেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমরা ভীষণভাবে কম্প্রোমাইজ করতে থাকি। এই খাপ খাওয়াতে থাকতে থাকতে একটা সময় আমাদের আর কোনো কাজ হয় না। ঈশ্বরের সত্তায় আমরা টিকে আছি, তিনি আমাদের এত নিকট, এত কাছে, আর আমরা কিনা আমাদের প্রেম প্রীতি ভালোবাসা সব অন্যত্র বিলিয়ে বসে আছি। এই ছড়ানো ভালোবাসা প্রেম প্রীতিকে বিষয় থেকে গুটিয়ে এনে অন্তর্মুখী, ঈশ্বরমুখী করতে হবে। জগৎগুরু শ্রীরামকৃষ্ণ তার জীবন ও সাধনা দিয়ে এই যুগে এই শিক্ষাই দিয়ে গেছেন। আমরা ঈশ্বরীয় সত্তার জন্য টিকে আছি, উচ্চ ভাব আমাদের জীবনে আছে বলে আমরা টিকে আছি। অথচ তিনি আমাদের এত কাছে, আমরা তাকে কিছুতেই বুঝতে পারি না। আমাদের যাবতীয় ভালোবাসা তাঁকেই দেওয়ার কথা, আমরা XYZ কে দিয়ে মেতে আছি, মনে হচ্ছে ওতেই বোধহয় সব কিছু হবে। তা কিন্তু হয় না। এই ছড়ানো ভালোবাসা, প্রেম প্রীতি সব গুটিয়ে এনে আমাদের শ্রীরামকৃষ্ণ বা ঈশ্বরমুখী করতে হবে। জগৎগুরু শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে এই বোধটি আমাদের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন। আমরা শেষ করব আজকের আমাদের আলোচনা এখানেই, এবং প্রার্থনা করব শ্রীরামকৃষ্ণের কাছে, জগতের সমস্ত জগৎ পুরুষদের কাছে, আমাদের এই ছড়ানো মন যেন আমরা গুটিয়ে ফেলতে পারি। আমাদের সেই ছড়ানো মনকে যেন আমরা এক জায়গায় করে আনতে পারি। আমাদের সমস্ত ছড়িয়ে যাওয়া জীবনকে আমরা যেন একত্রিত করতে পারি, ঈশ্বরময় করতে পারি। আজকের মতো এইখানেই শেষ হলো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা সমবেত হব বিশুদ্ধানন্দজি মহারাজের লেখা স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের উপদেশ সংগ্রহ, সৎপ্রসঙ্গ পাঠ ও আলোচনার জন্য। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্ববিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।